আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। এ পর্বে আমরা দুইটা পয়েন্ট আলোচনা করব। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে যারা প্রতারণাকারী, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভয়ঙ্কর বাণী উচ্চারণ করেছেন। একদা তিনি বাজারে গেলেন, একটা খাদ্যের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, দিয়ে তিনি ভিতরে ভিজা অনুভব করলেন। তিনি বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, তোমার এই পণ্যের ভিতরে ভেজা কেন? তখন সে বিক্রেতা বলল, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির পানিতে এটা ভিজে গেছে। তিনি তখন বললেন, তুমি ওই ভিজা বিষয়টা, ভিজা জিনিসগুলো সামনে উপরে পেশ করতে পারতে, তুমি কেন ওটা নিচে রেখেছ? জেনে রাখো, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে প্রতারণা করে তারা আমাদের দলভুক্ত নয়। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের অধিকাংশ ব্যবসায়ীরাই এই কাজ করে থাকে। ভালো ভালো জিনিসগুলো শো করে, উপরে তুলে ধরে থাকে, আর খারাপ জিনিসগুলো নিচে রেখে দেয়, আর বিক্রয়ের সময় ক্রেতাকে দেওয়ার সময় আবার ওই খারাপ জিনিসই দিয়ে দেয়। এটা অবশ্যই প্রতারণা, এখান থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে জাদু বা গণকি করা। যারা গণনা করে বা ভাগ্য গণনা করে আর জাদু করে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না, ওই ব্যক্তিরা আমাদের দলভুক্ত নয়। যে ব্যক্তি গণনা করে ভাগ্য এবং যার জন্য ভাগ্য গণনা করা হয়, আও সাহারা আও সুহিরা লাহু, অথবা যে জাদু করে এবং যার জন্য জাদু করা হয়, এরা আমার উম্মত নয়। আস্তাগফিরুল্লাহ। তাই আসুন এইসব বিষয় থেকে নিজেকে নিবৃত রাখি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।